রক্তাক্ত ২৮ অক্টোবর আজ ২০০৬ সালের এই দিনে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যুক্ত হয়েছিল এক কলঙ্কজনক অধ্যায়। সে সময় বিএনপির নেতৃত্বে ৪ দলীয় জোট সরকার বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল। সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগের বিষয়টি ঘিরে উত্তেজনা দেখা দেয়। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট এই নিয়োগের বিরোধিতা জানায় এবং আন্দোলনে নামে। ২৭ অক্টোবর মধ্যরাতে অষ্টম জাতীয় সংসদের মেয়াদ শেষ হয়। পরদিন ২৮ অক্টোবর ছিল ৪ দলীয় জোট সরকারের শেষ কার্যদিবস। সেদিনই বঙ্গভবনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার শপথ অনুষ্ঠানের কথা ছিল। তবে রাজধানীর পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় সেদিন ঘটে সহিংস সংঘর্ষ। আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাস্তায় প্রকাশ্যে সংঘর্ষের সেই দৃশ্য দেশজুড়ে গভীর উদ্বেগ সৃষ্টি করে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ওই দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে একাধিক ব্যক্তি নিহত হন। পরবর্তী দিনগুলোতেও সহিংসতার ঘটনা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে। নয়াদিগন্ত ও দৈনিক ইত্তেফাক সহ বিভিন্ন সংবাদপত্রের তথ্য মতে ৩ দিনের সহিংসতায় অন্তত ২০ জনেরও বেশি মানুষ নিহত হন। এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন সংকটের সূচনা হয়, যা পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলে। সময়ের সাক্ষী হয়ে রয়ে গেছে ২৮ অক্টোবর, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায় হিসাবে।